আসসালামু আলাইকুম। বিলিভার্স ভিশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব বিলিভার্স ভিশনের ইনফ্লুয়েন্সার প্রোগ্রামে কি থাকছে এবং সেটার একটা ওভারঅল ওভারভিউ আমরা দেখতে পাবো। তো আপনি যদি বিলিভার্স ভিশনের একজন ইনফ্লুয়েন্সার হয়ে থাকেন, তখন আপনি আপনার অ্যাকাউন্টে যেভাবে লগইন করার সেভাবে লগইন করবেন। তো আমি এখানে একটা ডেমো অ্যাকাউন্ট রেডি করে রেখেছি আপনাদেরকে দেখানোর জন্য। তো আমি সেটায় লগইন করি। লগইন করার পর আপনারা এরকম একটা ড্যাশবোর্ড দেখতে পাবেন ইনশাআল্লাহ। এখান থেকে উপরে একটা মেনু আছে। এখানে হোভার করলে এখানে মেনু দেখতে পাবেন। মাই প্রফিটস নামে একটা মেনু আছে। এইখানেও আছে এবং এইখানেও আছে। আপনি যেকোনো এক জায়গা থেকে গেলেই হবে। আমি এখান থেকে যদি মাই প্রফিটসে যাই, তখন আমাকে মাই প্রফিটস ড্যাশবোর্ড নামে একটা টাইটেলের ড্যাশবোর্ড দেখতে পাবো ইনশাআল্লাহ। এখানে কি আছে প্রথমে আমরা সেগুলো জেনে নিই। প্রথমে হচ্ছে এখানে ফিল্টার অপশন আছে, যেখান থেকে আপনি ডেট ওয়াইজ আপনার স্ট্যাটিক্সগুলা ফিল্টার করতে পারবেন। তারপরে একটা ওভারভিউ সেকশন আছে, যেখানে হচ্ছে টোটাল ক্লিকস, টোটাল অর্ডারস এবং টোটাল সেলস, টোটাল প্রফিট এবং অ্যাভেলেবল অ্যামাউন্ট দেখতে পাবেন। তারপরে সেকশনটা রয়েছে কুপন পারফরম্যান্স। এখানে আপনাকে অ্যাসাইন করা কুপনগুলো থাকবে এবং সেই কুপনে কোনটাতে কতগুলা ক্লিক হয়েছে অথবা কে কতগুলা কুপন ইউজ করে কতগুলো অর্ডার করেছে সেটা আছে। তারপরে হচ্ছে আপনার অর্ডার ডিটেলস, যারা অর্ডার আপনার রেফারেলে কিংবা আপনার কুপন ইউজ করে অর্ডার করেছে তাদের সেই অর্ডার ডিটেলস। এবং পরবর্তী সেকশনে রয়েছে উইথড্রয়াল রিকোয়েস্ট, যেখানে আপনি আপনার নাম্বার এবং যে অ্যাভেলেবল উইথড্রয়াল অ্যামাউন্ট আছে সেটা উইথড্র দেওয়ার অপশন পাবেন। এবং লাস্টে রয়েছে উইথড্রয়াল হিস্ট্রি, যেখানে হচ্ছে আপনার উইথড্রয়াল হিস্ট্রিগুলা দেখতে পাবেন। জেনারেলি আপনি যখন প্রথম সাইন আপ করবেন, করার পর আপনি এই কুপন পারফরম্যান্স এবং উইথড্রয়াল রিকোয়েস্ট এই ২ টা সেকশনই দেখতে পাবেন। বাকিগুলো আপনার একটা অর্ডার ডিটেইলস যেটা, সেটা আপনি অর্ডার আ পেলে তখন এই ডিটেইলসগুলা দেখতে পাবেন এবং আপনি উইথড্রয়াল রিকোয়েস্ট দেওয়ার পর আপনি এই সেকশনটা আপনার জন্য ভিজিবল হবে, এইটা দেখতে পাবেন। আমরা পরবর্তী ভিডিওতে এই ওভারভিউ নিয়ে আলোচনা করব, এগুলা কিভাবে হয় এবং এটাতে কিভাবে কি কাজ করে ডিটেইলসে আমরা জানবো ইনশাআল্লাহ।